মার্কেট নিয়ে আসতেছি। তোমার 15টি সেম জিনিসটাই আমি এই পয়েন্টটাই আমি হিসাব করবো। তো আমি এখানে এক্স এর দিকে আসলাম, তারপর ওয়াই এর দিকে গেলাম। এখন আমি কি করবো? আমি এই অরিজিন ডিরেক্ট এটা হচ্ছে আমার 15 theoretical coordinates।
সেইভাবে সাউথ কোরিয়া স্পিয়ার সব মাঝে মাঝে স্পিয়ারের একটা পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমার যেদিকে নর্থ আমার নর্থ হচ্ছে সাউথের দিকে আর যিনি হচ্ছে তাহলে আমার নর্থ যদি এদিকে তাহলে আমার সাউথ হবে এদিকে মেরিডিয়ান এদিকে অর্থাৎ আপনার পজিশন অনুযায়ী আমাদের যে মেরিডিয়ান আছে সেটা হচ্ছে
সূর্য মনে হয় আর কি সূর্য থেকে। আমাদের কাছে আমাদের দৃষ্টিতে মনে হয় না যে সূর্য ঘুরতেছে। কিন্তু আমরাই হ্যাঁ, আমরাই দিলে দিচ্ছি। তো ওই যে আমার কাছে মনে হচ্ছে যে সূর্য তার মানে সূর্য, ঠিক আছে। তো এখন আসি যে সামার সলস্টিস আর হচ্ছে উইন্টার সলস্টিস আর ইকুইনক্স। ওকে, এখন আসি যে এই যে সূর্য তো এই আর হচ্ছে আমার ইকুয়েটর। এখন যে পয়েন্ট পেয়েছে এই পয়েন্টটা আমরা বলছি ইকুইনক্স। অর্থাৎ এই সময় ইকুইনক্স কিরকম কাজ সমান হয় নাকি বড় সমান। তো এই জায়গাটা আমাদের দিন এবং রাত সমান আছে এবং আমরা যদি একদম হাইয়েস্ট পয়েন্টে যাই, হাইয়েস্ট ঠিক জায়গাটায় এটা আমরা বলতে হচ্ছে কাজ করছে আর তিনটা বাংলা কাজটা আমরা মানে দক্ষিণায়ন উত্তরায়ণ। একটা যেটা সেটা আমরা লাঠি কেন এই যে দেখেন লাঠি লাঠিতে এই প্রোটেকশন মানে এই যে উপরে যে পার্ট এই যে এই পার্টগুলো আপনারা দেখবেন যে এটা জায়গা তখন মাথাটা যে ভারসাম্য করে ফেলে, তাই না? এই যে এটাই হচ্ছে আমাদের লাঠির যে পৃষ্ঠটা আমাদের পৃথিবীটা সেম থাকে
এই জায়গায় terrestrial coordinates সেকেন্ড হচ্ছে হরাইজন্টাল এবং টেরেস্ট্রিয়াল যেটা এটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর যে কোঅর্ডিনেট সিস্টেম আছে না অর্থাৎ যেটাকে আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলি হচ্ছে জাস্ট পৃথিবীর সারফেসের উপরে যে কোনো পজিশন থাকবে আপনি ওই কোঅর্ডিনেট সিস্টেম করে আউটার যে রেখাটা আছে সেটা হচ্ছে প্রাইমারি এবার এই দিক থেকে এদিকে যখন যাচ্ছি তখন দেখো তো এটা আবার কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা দুদিকে যাচ্ছে তখন এটা হচ্ছে আমার পয়েন্টে যেতে চাচ্ছি যেটা যে এটা এটা তার মানে কি আমার সরাসরি জিরো থেকে 360 ডিগ্রি তখন জিরো ডিগ্রি যেটা সেটা দেখা যাচ্ছে 360 ডিগ্রি মানে একটা এই ঝামেলাটা এড়ানোর জন্য আপনি 360 ডিগ্রি কাজে লাগবে এভাবেই দেখা গেল আমার
দেখা যায় আচ্ছা আমি তাহলে এটা যে জায়গায় কিন্তু কথা সেটা বলবে তাহলে যাওয়ার সময় আমরা সিঁড়ি পার করে যেতে আমি যদি সিঁড়ি হয় এটা যদি হয় নর্থ সাউথ এইটা হবে এটা হচ্ছে আমাদের মেরিডিয়ান ওকে আর এই যে এটা হচ্ছে কি আমাদের কলেজ কারণ এখানে যদি অবজারভার থাকে সে এই যে পুরো একটা এরিয়া জুড়ে সে একটা দেখতেছেন না দিগন্ত এই দিগন্ত হচ্ছে তার কি হরাইজন এই লাইনটা হচ্ছে আমার হরাইজন এখন সাপোজ আমি যে কোনো একটা তারা আমি পজিটিভ মাপতে চাইছি এই তো আমার দিকে এই জায়গায় কিভাবে সিস্টেমটা কাইন্ড অফ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম করা আমরা যে কি করি আমরা এভাবে ডাইরেক্ট ওকে তো আমার হচ্ছে ইস্ট পার্টের আমি যে এই যে ঘুরবো এটা আমার অ্যাজিমুথ ছিল মানে এটা আমার রেডি আছে এখন আমরা এখানে একটা অ্যাঙ্গেল চাই এই যে এভাবে যে অ্যাঙ্গেলটা আছে এটা আমরা অ্যাজিমুথ এই যে অ্যাজিমুথ অ্যাঙ্গেলটাকে এভাবে যখন দেখবো ইস্টের দিকে না মানে ওয়েস্টের দিকে এটাকে স্পেসিফাই করে দিচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম না আমরা বলতেছি আমরা ইস্টের দিকে যাব কোথা থেকে সাউথ থেকে ইস্টে যাব না নর্থ থেকে ইস্টে নর্থ থেকে ইস্টে তাহলে এখন আমি যদি বলি এটা ওয়েস্ট এটা ইস্ট তাহলে এটা হচ্ছে কি আমার নর্থ এটা হচ্ছে সাউথ তাহলে এই যে আমার নর্থ থেকে ইস্টে নর্থ থেকে ইস্টে অর্থাৎ আমি এইভাবে এইভাবে তো আমার নর্থ হচ্ছে ইস্ট এইভাবে তো আমার যদি এইখানে একটা তারা থাকে আমি কি করতেছি আমি এখানে সিটিতে করলাম তারপরে উপরে আবার তখন এই যে করে আমার হচ্ছে কি এইখানে চারটা হচ্ছে লongitude বা h তো এটাও কিন্তু আমরা ডিগ্রি হিসাব করি ওই যে বললাম
জায়গাটাকে ধরে নিই, হ্যাঁ সাপোজ এটা হচ্ছে নর্থ সাউথ সাইড, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, এদিকে নর্থ সাউথ, এদিকে হচ্ছে আমার এদিকে, এদিকে নর্থ এদিকে যদি সাউথ, আমি অ্যাঙ্গেল যাবে, এই অ্যাঙ্গেলে আমি যাব অ্যাজিমুথাল অ্যাঙ্গেল পার করছি, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল সাপোজ আমি পার করছি হচ্ছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল পার করার পরে আমি আবার উপরের দিকে গেলাম সাপোজ 75 ডিগ্রি, তখন কি আমি এই পজিশনটা পেয়ে যাচ্ছি, তাই না? তো এইভাবে আমরা বিভিন্ন তারার পজিশন করতে পারবো, আমাদের কোনো একটা তারা পিরিয়ডস মানে তারা অনেক, কিন্তু আচ্ছা তো আমরা যদি সিরিয়াসের কথাই বলি, আপনার কাজ হচ্ছে আপনি আজকে এই যে আপনারা আপনি দেখবেন সিরিয়াসের পজিশন মাপবেন, কিভাবে মাপবেন শিখাইতেছি, অ্যাঙ্গেল হিসাব করা যাচ্ছে আর কোনো কিছু না। আচ্ছা পরেরটা অ্যাঙ্গেল, হ্যাঁ ওই যে আমাদের যে অরিজিন মাপার জন্য আমরা হোয়াইট বা আমরা নির্দিষ্ট করে অরিজিন হিসাব করা, ওটা তো আমি হিসাব করেই দিচ্ছি যে নর্থ থেকে ইস্টের দিকে আমরা কাউন্ট শুরু করব, তাহলে নর্থকেই আমি হিসাব শুরু করব, নর্থ হচ্ছে আমার এক্সিস, তারপর সেখান থেকে আমি ইস্টের দিকে যাব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন আসা হচ্ছে ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিছুই না, ওই যে হ্যাঁ আচ্ছা বুঝে দেয় আচ্ছা দরজাকে এটা হচ্ছে সাউথ, তাহলে জিরিক থেকে আপনি মেরিডিয়ান হিসাব করেন, হ্যাঁ এখন দেখতে হবে প্রথমে বিষয় চার কোনা কোনো কিছু না, আমরা এটা ধরে নিয়েছি স্ফেরিক্যাল, আচ্ছা তাহলে জিরিক থেকে আমরা পারবো মেরিডিয়ান, আচ্ছা মেরিডিয়ানের উপর পড়ে, এটা নিশ্চয়ই একটু এদিকে পড়ছে, আচ্ছা তাহলে এখন আপনার নর্থ নর্থ সাউথ ইস্ট দিকে হবে, ইস্টে হ্যাঁ ইস্টে দিকে ওয়েস্টে দিকে, তাহলে আপনি নর্থ থেকে ইস্টে দিকে যাবেন, এখন আপনি নর্থটা সাপোজ এই জায়গায় সব থেকে এদিকে যেতে হবে, তো এদিকে তো ওয়েস্ট, আপনি ওয়েস্টে যাবেন, আপনি এদিকে এটাকে আমি এভাবে বলে দিচ্ছি, যদি আমি এভাবে দিই ঠিক আছে 70 ডিগ্রি আছে, 350 ডিগ্রি দিচ্ছি কারণ কম ডিসটেন্স, হ্যাঁ আমরা পুরোটাই ঘুরে বসবো, আমরা আবার এই যে 90 আসছি 180 আসছি 270 আসছি 350 আসছি, 350 ডিগ্রি অতিক্রম করার পরে একটা আমি উপরের দিকে যাবো, আমাকে নর্থ তো নর্থ আচ্ছা এখানে তো আমরা অনুমান করছি, আপনি যখন ভাববেন আপনি নিজে অনুমান করবেন না, যেমন আপনি যদি আমরা
মেডিকেল সিস্টেম যেটা তো বিশাল বড় সেলেশিয়াল সিস্টেম বিশাল বড় আমি যদি ছোটখাটো কিছু নিয়ে যেতে পারি আপনি যখন মাপবেন তো বেয়ার চোখে মাপবেন আপনি নিশ্চয়ই কিছু একটা হিসাব করছেন তো এই যে দেখেন আমি যদি বলি এই বড় স্কেল সাপোজ এটা হচ্ছে হাসি এই বড় স্কেলে ছায়া হচ্ছে ছোট স্কেল এর ছায়া হচ্ছে তাহলে আমি ছায়াগুলো যদি মাপি তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যাচ্ছে না ঠিক আছে আচ্ছা যখন তো সিমুলেশনের মাধ্যমে আমরা সিমুলেশন দিয়ে আমরা প্রজেকশনটা হিসাব কারণ এটা তো প্রত্যেক কাজ শেখা দেখতে পাচ্ছেন আমরা এই কারণে লেখাটা যেমন আপনি বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে আমরা নক্ষত্র তারা কিন্তু পজিশন দেখতে পাচ্ছি বিভিন্ন অবস্থা দেখতে পাচ্ছি তো এই যে নক্ষত্র বা তারা এগুলো ওইখানে যে বলছে না যে এভাবে আছে ওইভাবে আছে এগুলো হচ্ছে দীর্ঘদিনের আমি যে ডেটাগুলো পাইছি ওগুলো হচ্ছে দিয়ে মনে হচ্ছে কাছাকাছি এই জন্য এটা হচ্ছে এই জায়গাতেই আমরা ঠিক আছে কারণ আমার পক্ষে পসিবল না মানে অসীম দূরে যখন অসীম দূরে ওই যে ওই লাইফের যে জায়গাটা ওই জায়গাটা এবং তার পাশের জায়গাটা আমার কাছে অলমোস্ট সেম হ্যাঁ অলমোস্ট এই অঞ্চল এই অঞ্চল হ্যাঁ এখানে আমাদের এরও আসতে পারে আমি আসলে কি করছি আমরা আলো যে কোনো আমাদের সুতো দিয়ে আমরা কি করবো এই জায়গায় আমরা লাইটের আবার পরে আমরা বুঝি যে এ কত দূর যেই তারা যত দূরে তার ডেনসিটি তত বেশি যেই তারা যত কাছে তার ক্লোজের যত বেশি ওই ডেনসিটি ক্লোজের দিয়ে আমরা ডিসটেন্সটা ডিসটেন্সটা মাপলে আমরা ওই ধরে একটা প্রজেকশন কল্পনা করে নিই এবং সেটাও সিমুলেশন মাধ্যমে কারণ আমার কাছে সবকিছু সেম
স্কেলে স্কেল আছে স্কেলটা হচ্ছে 60 ডিগ্রি স্কেলে যখন ফার্স্ট লক সেকেন্ড ডিগ্রি আবার তুমি প্র্যাকটিক্যালি একটা স্কেল এখানে লক করছো তুমি এক প্রেজেন্ট এরপরে তুমি তারা যে এখানে আবার আরেকটা ডিগ্রি অ্যাঙ্গেল তোমাদের পার্সপেক্টিভ একটা তারা থেকে আরেকটা তারায় শুনলে মাঝখানে ওটা জিনিস মতো স্লোলি আগামীকাল এক্সপো আছে কেমন আচ্ছা আর কারো ইত্যাদি কোনো প্রবলেম আছে? আর বলতে যে এক্সপোটা আসছিল এক্সপোটা টিউটোরিয়াল এতটা একদম একদম পারফেক্ট ইউনিভার্সিটি সেন্টারে সেই টাইপের জিনিস আমরা এই ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে বলি। এটা হচ্ছে এই যে আর্থের সেন্টার আর্থ সাপেক্ষে আপনি যেখানে আর্থ সেখানে সেখান থেকে এখন প্রাইমাইজেশন কি সিঙ্গুলারাইজেশন। তো আমাদের প্রাইমাইজেশন যেটা সেটা হচ্ছে যে আমরা বুঝার সুবিধাটা করি এর আগে যে আমরা অ্যাজিমুথ বলছিলাম না সেই অ্যাজিমুথটাই হচ্ছে এখানে রাইট অ্যাজিমুথ আর এইখানে পয়েন্টটা হচ্ছে এই জায়গায় যেখানে আমরা টাইম দিয়ে হিসাব করি। যেমন আপনি যদি 360 ডিগ্রি অতিক্রম করেন তাহলে কয় ঘন্টা যাবে? 24 ঘন্টা 24 ঘন্টায় হিসাব আগে হিসাব 24 ঘন্টায় যেহেতু একটা পূর্ণ হয় তাহলে 360 ডিগ্রি মানে 1 ঘন্টায় 24 ডিগ্রি করে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা বলি হচ্ছে 1 ঘন্টা রাইট ডিসকাশন আর ওগুলো আমাদের হিসাব করা কত তো ওই যে সূর্য সূর্য থেকে কতক্ষণ লাগে কিছু স্কিন হয় আর এদিকে যে আর এবার আসলে হচ্ছে উপরে আমাদের হচ্ছে আগে বলতো 90 সাউথ আর ডিগ্রি ফার্ম এরপর আমরা হিসাব করে ফেলবো এই পুরোটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার এটা হচ্ছে আমাদের রাইট অ্যাসেসমেন্ট নাকি মানে রাইট অ্যাসেসমেন্ট কত ডিগ্রি যাচ্ছি সাপোজ আমি হচ্ছে নর্থের দিকে 30 ডিগ্রি গেলাম তার মানে নর্থের দিকে 30 ডিগ্রি কিন্তু সাপোজ এই জায়গাটা আমি জিরো এই জায়গাটা যখন যদি 10 ঘন্টা যায় এদিকে যদি 10 ঘন্টা যায় 10 ঘন্টার পরে আমি আবার হচ্ছে 20 ডিগ্রি 10 ঘন্টা গেলে আমি আসলে কত ডিগ্রি পার করছি 150 ডিগ্রি। তো এই যে উপরের আছে নিচে আছে সেটা হচ্ছে ডিক্লারেশন আর
মানে যে কি কি পারবো সেটা হচ্ছে আমাদের বাইরে এটা হচ্ছে বিকল্প অফ ইয়েলোটা না as equal as equal in time form আমরা এটাকে সময় রেসপেক্ট করছি তাহলে ইন্টারনেশন যেটা আমাদের আগের যেটা ছিল সেটা কোনো কিছু নাই সত্যি সত্যি পরেরটা প্লিজ আচ্ছা সবাই আচ্ছা এই জায়গাটা সঠিককে রাখবো ইন্টারেস্টিং করে পড়ায় আচ্ছা এটা হচ্ছে এখানে যে গ্রাফটা আছে এটা আসলে কিছু না, এটা হচ্ছে স্টার ম্যাপ গুলোতে আমাদের ম্যাপ কেমন হয় আমাদের পৃথিবী তো গোল, হ্যাঁ বা spherical। তো ম্যাপে তো আমি যদি একটা স্টারের হচ্ছে মানে স্টারের ম্যাপ যদি আমি আমার স্টারের ম্যাপটা কিন্তু প্ল্যান হিসেবে একটা পয়েন্ট খাতায় খাতায় একটা হয় আবার কিন্তু গোল একটা জিনিস ওটার মধ্যে একটা জিনিস মানে বানানো যায়, এখন বানানো যায় না জানি জিনিসটা তো আসলে ক্যারি করা যায় না এটা করা তো সেই জন্য হচ্ছে স্টার ম্যাপগুলো আসলে দেখতে এরকম হয় আর এখানে এখানে বোধ হয় শুধু একটা স্টারের হচ্ছে মানে মোশনটাকে ইয়ে করা হচ্ছে, একটা স্টারের মোশনকে আর যে মাঝখানে যে ব্ল্যাক অংশটা আছে এটা হচ্ছে আসলে আমাদের যে আমরা ইয়ার কথা বলছিলাম ইক্লিপটিক সূর্যপথ, হ্যাঁ এবং মজার ব্যাপার হচ্ছে ইক্লিপ্টিক বরাবর 13টা হচ্ছে কনস্টেলেশন আছে, আসলে টোটাল 28টা কনস্টেলেশন আমি একটু দেখাই। হ্যাঁ 28টা কনস্টেলেশন মধ্যে হচ্ছে এই যে ইক্লিপ্টিক বরাবর যে কনস্টেলেশন গুলো এই কনস্টেলেশন গুলো আমরা মনে হচ্ছে যেমন অ্যাকুয়ারিয়াস, লিব্রা, ভার্গো, লিও, ক্যান্সার, জেমিনাই, টরাস, তারপর হচ্ছে এরিস, এই যেগুলো রাজশাহী, হ্যাঁ এরকম এরকম হচ্ছে মোটামুটি সবগুলা মানে সবগুলো রাশি টোটাল 13টা আছে তার মধ্যে 12 মাস হিসাব করার জন্য মানে যদি জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষবিদ্যা জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হচ্ছে সায়েন্স, অ্যাস্ট্রোলজি হচ্ছে মেটাফিজিক্স বলা যায় বুদ্ধিবিদ্যা বা মানে মেটাফিজিক্স ওটা এরকম ছিল। ব্রাঞ্চ অফ সায়েন্স সেটা এটা স্কুলে পড়াবো কলেজে ব্যাপারটা এরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাস্ট্রোনমি হচ্ছে অনেক ওটা একটা ব্রাঞ্চ অফ সায়েন্স সামনে আসছে আর অ্যাস্ট্রোনমি থেকে সেটা হচ্ছে আসলে আমি জিজ্ঞেস করছি আমি বলছিলাম যে পার্সপেক্টিভ মানে হচ্ছে কাছাকাছি আছে কিছু আমাদের জন্য চেঞ্জ হবে না কিন্তু আমি আছি আমার ফ্রেন্ডকে হচ্ছে ইয়েতে আছে হচ্ছে আমেরিকাতে আছে আমি কোনো একটা বলে তার জন্য তার জন্য হচ্ছে
একটা স্টার দেখতে এটা হচ্ছে এই স্টার এই এর জন্য সে মেলের জন্য এক্স ওয়াই মডেলটা ব্যবহার করি সে এক্স ওয়াই মডেলটা মডেলটা আমি হচ্ছে পয়েন্টটাই হচ্ছে পয়েন্টের বিস্তারটা আছে এখন আহ, যে স্ফেরিক্যাল এবং দুই পাশে মানুষ দুইটা কোণে মানুষ থাকতে পারে যা হেমিস্ফিয়ারে মানুষ থাকতে পারে এই জন্য হচ্ছে আসলে আমি হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম সবসময় কাজ করে কিন্তু ইকুয়েটোরিয়াল সিস্টেম যে হচ্ছে একটা মানে একটা বলতাম ডিপেন্ডেন্ট অফ পার্সপেক্টিভ এটা হচ্ছে ইকুয়েটরের সাথে ইকুয়েটরটা আমার জন্য যা তুমি আমার ফ্রেন্ডের জন্য তা তাই না ইকুয়েটর যেহেতু আমার জন্য যা আমার ফ্রেন্ডের জন্য তা সেই হচ্ছে ইকুয়েটরিয়াল সিস্টেমটাই মানে বেশি ইউজ হয় এবং মোটামুটি এটা খুব একটা চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হয় আরো বড় স্কেল অনেক কমপ্লেক্স স্কেলে চেঞ্জ হচ্ছে মোটামুটি যখন চেঞ্জ হয় বাট আমি কখনো যদি আমার ফ্রেন্ডকে ইকুয়েটরিয়াল কোঅর্ডিনেট গুলো বলি সে ওই কোঅর্ডিনেটে যে গুলো হচ্ছে একই স্টারটা হয়তো পাবে বা মানে অ্যাটলিস্ট বলতে পারবে যে ওই জায়গায় আমি স্টারটা দেখছি এটা একটা স্টারই নাই কারণ কোঅর্ডিনেটটাই সে পাবে কোঅর্ডিনেটটা তার জন্য ভ্যালিড না তখন তাকে ইকুয়েটরিয়াল কোঅর্ডিনেটে বলবো সেটা যদি তার পায়ে নিয়ে যাবে না দিকে দিকে থাকে আর হচ্ছে লোয়ার হেমিস্ফিয়ারে থাকে তার জন্য সেই কোঅর্ডিনেট ভ্যালিড হচ্ছে মানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করাই দিতে চাই সেটা হচ্ছে স্কেলারিয়াম আমি হয়তো কেউ কেউ ইউজ করছে কেউ ইউজ করছিল আমি স্কেলারিয়াম কাউকে আচ্ছা স্কেলারিয়াম ফোনে ইনস্টল করা যায় ল্যাপটপে অ্যাপ আছে সফটওয়্যার আছে প্লে স্টোরে হ্যাঁ প্লে স্টোরে আছে আবার পিসি তে হচ্ছে ইয়া করা যায় আর এটা আমি হচ্ছে করে স্ক্রিনশট কেমন বাড়ি দেখি আমি দেখছি। এই লাগবে না, লাগবে না, হয়েছে। ঠিক আছে আচ্ছা হচ্ছে না দেখি কি করলাম সরি আমি হচ্ছে আসলে আহ, বাংলায় মানে এখানে যে সিস্টেমটা
ওকে, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা চলে আসছি আমরা মানে রুমের ভেতরেই আকাশ নিয়ে এসেছি। তো বলছি হচ্ছে বাংলার সাপোজ যে সিমুলেশনের কথা বলতেছিল, স্টেলার এলিমেন্টস আসলে ভালো সিমুলেশন হয়। স্টেলার এলিমেন্টস এখন পর্যন্ত মানে যেসব সিমুলেশন আছে সেগুলো সবচেয়ে ভালো। ঠিক আছে, তো স্টেলার এলিমেন্ট হচ্ছে এখানে দেখায় যে এইখানে যে কনস্ট্যান্ট কয়েকটা অপশন আছে না, এগুলোর সাথে আগে চেক করে দিই। এটা হচ্ছে এটা অন করলে এখানে সব কনস্টেলেশন গুলো দেখা যায়। মানে কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্র মণ্ডলী। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটাতে ক্লিক করলে হচ্ছে কনস্টেলেশন আর্টটা দেখা যায়। মানে আসলে মানুষ কি কল্পনা করে কনস্টেলেশন গুলো বুঝতে পারে। আমাদের আর আপাতত দরকার নাই। এরপরের অপশনটা অন করা আছে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। মানে অ্যাটমসফিয়ার আমি যদি অফ করে দেই, মানে ধরলাম যে আমাদের আশেপাশে গ্যাস নাই, গ্যাস থেকে মানে কোনো বায়ুমণ্ডল নাই এবং বায়ুমণ্ডল হচ্ছে এখানে লাইট গ্লেয়ার গুলো হচ্ছে দেখা যাচ্ছে। কার্বন গ্লেয়ার, লাইট গ্লেয়ার গুলো। তারপরে হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ অফ করে দিলে মানে আসলে আমরা যতটুকু দেখি তার নিচের অংশটাও আমরা দেখতে পাবো। মানে ওই যে হরাইজনের নিচে তো আমরা দেখতে পারি না, দিগন্তের নিচে। বাট এই সিমুলেশনটা হচ্ছে আমরা যদি ল্যান্ডস্কেপ অফ করে দিই তাহলে ওই নর্থের নিচে মানে হরাইজনের নিচের অংশও আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যাজিমুথাল গ্রিড। অ্যাজিমুথাল গ্রিড হচ্ছে ওই যে প্রথম হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম শিখছিলাম না, হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। যদি হচ্ছে আমি ওই মানে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমটার যে চাঁদাটা আছে বা প্রোট্রাক্টরটা আছে তারা অন করে দিতে চাই আসলে, তখন আমার হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমটা ভাবে অন করে দিব বা গ্রিডটা অন করে দিব, এখানে দেখা যাবে। আচ্ছা, হরাইজন্টাল অফ করে দেই। এখন হচ্ছে ইকুয়েটোরিয়াল গ্রিড যদি অন করে দেই তাহলে ইকুয়েটোরিয়াল গ্রিড দেখা যাবে। আচ্ছা, ইকুয়েটোরিয়াল গ্রিডের পর হচ্ছে ডিসপ্লে অবজেক্ট যদি অফ করতে চাই অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে ডিসপ্লে অবজেক্ট গুলোকে জেনারেলি হচ্ছে আলাদা করে ইয়ে করে। যেমন কৃত্তিকা বা প্লেটিস বা আরো কি আছে সুরাইয়া বলে। তো সুরাইয়া বা কৃত্তিকা হচ্ছে যার নামে কার্তিক মাস আসছে। আচ্ছা, এই কৃত্তিকাকে আমি যদি হচ্ছে আহ, এভাবে মানে আলাদা করে না দেখতে চাই, তাহলে হচ্ছে আমি ডিসকা অবজেক্ট অফ করে দিব। সে আরেকটাকে মার্ক করে রাখতে হচ্ছে ও আসলে দূরে। ডিসকা অবজেক্ট বলতে সে আসলে মার্ক করে দেয় যে এই জিনিসটা আসলে এত বেশি কাছে না, অনেক অনেক দূরে। আচ্ছা, তো আহ, তারপরে হচ্ছে এটা হচ্ছে এটা দিলে একটু নাইট মোডে চলে আসে যখন আমরা স্পেশালি আকাশের দিকে তাকাই। এটা নিয়ে যখন ছাদে উঠবো তখন আসলে এই যে এখানে যে ফোনের বা স্ক্রিনের যে হোয়াইট লাইট বা ব্লু লাইটটা আমাদের চোখে পড়ে না, এটা আসলে আমাদের চোখের অ্যাডাপ্টিবিলিটিটাকে নষ্ট করে দেয়। তো আমরা করি কি যে নাইট মোডটা অন করে দেই, তখন রেড লাইট হয়, রেড লাইট আমাদের চোখের কম ক্ষতি করে। তো নাইট মোড অন করে দিলে এগুলো এরকম দেখা যায় এবং হচ্ছে মানে আমরা আকাশের দিকে যখন তখন যখন তাকাই তখন অনেক ভালো মতো দেখতে পাই। এটা একটা ভালো উদাহরণ হতে পারে যখন আমরা অনেক রোদ থেকে বাসায় ফিরি, তখন দেখা যায় যে বাসায় সবকিছু অন্ধকার দেখা যায়। হ্যাঁ, এটা আসলে কেন, বেশি আলো যখন পড়ে আমাদের আসলে রেটিনা ওই আলোটা নেওয়ার জন্য নিজেকে অ্যাডাপ্ট করে নেয়। বাসায় যখন আসি অনেক কম আলো থাকে ওইখানে, ওইটা মানে সে সাথে সাথে মানায় নিতে পারে না। Okay? আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে আচ্ছা আচ্ছা এই জিনিসটা হচ্ছে এটা তেমন স্পেশাল কিছু আছে। যাক, এখন যেহেতু আমরা ছাদে নাই, আমরা off রাখি। তো আমি একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে যে জেনিথ আসলে কোথায় আমাদের এখন কেমন আছে। আচ্ছা, এটা off করি। আমাদের জেনিথ কোথায় তাহলে একটু দেখি। নর্থ থেকে হচ্ছে আমরা নর্থ না যে কোনো যদি আমি ধরে নেব, দিস ইজ আওয়ার এই যে একদম মাথার উপর এটা হচ্ছে আমাদের সেক্টর। আমরা এখন আকাশের উপরে যদি একদম উপরে তাকাই, এই যে সিমুলেশনে যা দেখা যাচ্ছে আমরা এক্স্যাক্টলি তাই দেখতে পাবো। ঠিক আছে? তারপরে হচ্ছে আহ জেনিথ, জেনিথ তো গেল। আর এটা দিয়ে আসলে কি পাই আমরা, এই যে সিমুলেশন দিয়ে আসলে কি পাই। সিমুলেশন দিয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমার ধরেন আমি টেলিস্কোপ আছে আমার কাছে,
এখন টেলিস্কোপের যে রিডিং এর ফিতাগুলো আছে, যে যে সাফায়াত ভাই যেটা বললেন, যে রিডিং এর একটা ইয়ে আছে, স্কেল আছে, উপরের দিকে একটা স্কেল আছে। এখন স্কেলে তো আমি রিডিংটা দেখে তো আমার জানতে হবে তো স্টার্টার অ্যাজিমুথ কত, অ্যালটিটিউড কত, ওইটা আমরা জানতে পারবো এই সিমুলেটর। যেমন আমি যদি লেটস সে আজকে স্যাটার্ন দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা প্ল্যানেটের কথা বলি। এখানে ক্লিক করার পর দেখেন এই যে উপরে ইনফরমেশন আসছে, এটা আসলে বড় করতে পারতেছে। এই যে স্যাটার্ন আছে হচ্ছে অ্যাজিমুথ হচ্ছে 126 ডিগ্রি, আর অ্যালটিটিউড হচ্ছে 49 ডিগ্রি। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন অ্যাজিমুথ অ্যালটিটিউড কিন্তু হচ্ছে একটু মানে চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। কারণ স্যাটার্ন আসলে কি করতেছে, হ্যাঁ, স্যাটার্ন মানে স্যাটার্ন হচ্ছে সন্ধ্যাবেলা যেখানে ছিল, হ্যাঁ, রাতের সন্ধ্যাবেলা বলতে মানে 6টা বাজে যেখানে ছিল, রাতের 8টা বাজে কিন্তু সেই একই জায়গায় থাকবে। এবং আকাশের উপরে যা দেখি আমরা কোনো কিছুই আসলে থাকে না, সবকিছু পূর্ব দিক থেকে মানে আমাদের পার্সপেক্টিভে পূর্ব থেকে পশ্চিমের দিকে যাইতে থাকে। সেটা চাঁদ হইতে পারে, সূর্য হইতে পারে, যে কোনো কিছু, সবকিছু আসলে পুরো আকাশটাই পূর্ব থেকে পশ্চিম। হ্যাঁ, আকাশে আসলে ঘুরতেছি আমরা, কিন্তু মনে হয় যে আকাশটা ঘুরতেছে, ঘুরতেছি আমরা মনে হয় সূর্য ঘুরতেছে, ঘুরতেছি আমরা মনে হয় যেন হচ্ছে স্যাটার্ন ঘুরতেছে। স্যাটার্নও ঘুরে, স্যাটার্নের নিজস্ব একটা ইয়ে আছে, কিন্তু আজকের রাতের জন্য স্যাটার্ন কত বেশি ঘুরবে, হ্যাঁ, মোটামুটি ঠিক ধরা যায়। তো আমরা প্রচুর ঘুরতেছি এবং প্রচুর ঘোরার সাথে সাথে স্যাটার্ন ঘুরতেছে। এখান থেকে আমরা তারপরে দেখতেছি নাইট সেকশন অফ ডিক্লিনেশন স্টেট, মানে অ্যামেজিংলি স্টেট। তো এই জন্যই হচ্ছে আমি বললাম যে আমি যখন কাউকে কোঅর্ডিনেট দিব, একটা ইকুয়েটরিয়াল কোঅর্ডিনেটটা হচ্ছে কাইন্ড অফ মানে অনেকটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট। এটা প্রচুর ইউজ হয় এবং এটা অনেক প্রিসাইজ ভ্যালু দেয়, ঠিক আছে। আচ্ছা, আর এই যে স্যাটার্নের ফেজ দেখা যাচ্ছে 100 ডিগ্রি, আচ্ছা 100%, 100% মানে পুরো স্যাটার্নটা দেখি। যেমন আমি যদি মুন দেখি এই সময়, মুনের হিসাবে আমাদের কাছে মানে আচ্ছা সার্চ অপশন আছে, এই যে উপরে একটা সার্চ অপশন আছে, আমি জাস্ট এখানেই সার্চ সার্চ করলে দেখি। কই আছে, let me see the moon। আচ্ছা আচ্ছা মোর কই আছে দেখি, এই যে এখন মোর আছে কোথায় দেখেন, আমাদের হরাইজনের নিচে। এই জন্য হচ্ছে আমরা এখন ছাদে উঠলে বা হচ্ছে মানে উপর থেকে দেখবো না, আকাশের দিকে তাকাই। বাট আমি যদি একটু এখানে একদম সুযোগ আছে আসলে, যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার হরাইজন অফ করে দিতে পারি। আচ্ছা হরাইজন ধরেন অফ করে দিল, অফ করে দিলে হচ্ছে দেখেন আমার ওটা আসলে হরাইজন অফ করলে আসলে মুনের কোন ফেজ দেখবে, হ্যাঁ, মানে কত কত পার্সেন্ট আমরা মুন দেখবো, 8%। এবং মজার ব্যাপার কি জানেন, আমি হচ্ছে যখন ঈদের সময় আসে এর আগের দিন হচ্ছে আমি স্টেলারিয়ামের দিকে তাকাই, হ্যাঁ, কালকে চাঁদ দেখা যাবে কি দেখা যাবে না, এটা একটা প্যারামিটার আছে 0.2%, এটা দেখা যাবে 1% এর মধ্যে যদি হয় চাঁদটা দেখা যায়। যা দেখা গেলে হচ্ছে আসলে আচ্ছা, মানে চাঁদ দেখা কমিটি কাজটা আসলে যদি সিমুলেশন সিমুলেশন দিয়ে করতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 1% হইলে আমি যখন 1% হইলেই হচ্ছে আমরা ওই চিকন জিনিসটা দেখি আর কি। এখন কথা হচ্ছে 1% হইলে যদি সেদিন মেঘ থাকে তাহলে তো আমি দেখবো। তো মেঘ সরানোর উপায় কি সিমুলেশন? হ্যাঁ, আমার সিমুলেশন মেঘ সরাইতে পারে, বায়ুমণ্ডল সরাইতে পারে, সবকিছু সরাই দিতে পারে। হ্যাঁ, মেঘ দিয়ে ঢাকা পড়লেও তো আসলে এখন 3 দিন যদি মেঘ থাকে, 2-3 দিন পরে পড়বা, পড়বা না। চাঁদ তো আছে, হ্যাঁ, সে মেঘের মানে ঈদের শব্দ হচ্ছে আসলে চাঁদ ওঠা, হ্যাঁ, বা চাঁদের ওই কত পার্সেন্ট দেখা যাবে, ঠিক
গেছে হ্যাঁ তিন দিন ধরে বর্ষাকাল মেঘ আছে যা এখন বসে থাকবে নাকি আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর মজার ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস দেখো হচ্ছে ম্যাগনিটিউড আমাদের ক্লাসে রোল হয় না রোল যার যত কম তাকে তত ব্রাইট স্টুডেন্ট বলি না আমরা হ্যাঁ নাকি যার রোল 100 তাকে আমরা ব্রাইট স্টুডেন্ট কেউ আনসার দেয় না কেন সবাই ভার্সিটির তো রোল তো আসলে 50 90 105 বিশাল সবাই লজ্জা পাচ্ছে সমস্ত কলেজের স্টুডেন্ট আচ্ছা যাই হোক তো এখন প্রথম দিকে ম্যাগনিটিউড ছিল আসলে 0.1 থেকে পরে দেখা গেছে ওইগুলোর চেয়ে ব্রাইট জিনিস পাওয়া গেছে মানে ম্যাগনিটিউড সিস্টেমটা ছিল ইয়ার মতো এই রোলের মতো যে 0 থেকে শুরু হয়েছে যার 0 তার সবচেয়ে বেশি ব্রাইট যার 1 তার সে আর একটু কম ব্রাইট যার হচ্ছে 2 সে আরো কম ব্রাইট এভাবে তো পরে দেখা গেছে ওই যে আবিষ্কার করছে ওইগুলোর চেয়ে বেশি ব্রাইট জিনিসপত্র আবিষ্কার হচ্ছে মাইনাস দিতে হবে তো এই সেজন্য মূল ওইখানে কিছু মূলের ব্রাইটনেস কমে গেছে আর ম্যাগনিটিউডের ব্রাইটনেস ম্যাগনিটিউড পড়ে গেছে -9 এর মতো হ্যাঁ -9.7 তো এই হচ্ছে মানে ম্যাগনিটিউডের ব্যাপার ম্যাগনিটিউডের বাংলা শব্দ হচ্ছে উজ্জ্বল বা এরকম কিছু মানে যদি আজকে আজকে রাতে আসলে দেখি দেখতেও পারি আসলে এখানেও দেখতে পারি আচ্ছা এই যে পাশে স্টেলারিয়ামের একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যদি করতে পারি স্টেলারিয়ামে এটা হচ্ছে এইখানে ধরে কোন সার্চ করলাম কোন সার্চ করে হচ্ছে আসছিল এটা হচ্ছে মূল করতে সার্চ চলে আসছে হ্যাঁ, ধরেন ধরুন, এইখানে আছে আমি তারপরে হচ্ছে এই একদম সবার জন্য হচ্ছে বটম লেফট বটম রাইট কর্নার হ্যাঁ বটম রাইট কর্নারে হচ্ছে দেখেন একটা ঘড়ি চলতেছে কনস্ট্যান্টলি সবাই দেখছেন হ্যাঁ 7:31 মানে রিয়েল টাইম চলতেছে 7:31 তো 7:31 মূল এইখানে লেটস সি যে মূল আসলে আমি যদি আরেকটু পরে দেখতে চাই কই যায় দেখেন মূল হচ্ছে আমি যদি আরো রাতে মূল আসলে নিচেই যাবে উঠতেছে না আরেকটু আগে আসি মূল কিন্তু আসলে আজকে সন্ধ্যায় দেখা গেছে তো আজকে সন্ধ্যায় মোটামুটি যে 6:12 দিকে 6টা ছিল হ্যাঁ আর মানে আজকে সারা রাত সারাদিন সূর্যের আলোর জন্য দেখা যায় না। যদি দেখি তাহলে ওই 8% দেখি কেমন এই হচ্ছে ব্যাপার আর স্টেলারিয়ামের মজার ব্যাপার হচ্ছে স্টেলারিয়ামে এই যে এটা আছে টাইম মানে আমার যে টাইম একদম কর্নার হয়ে যে বটম লেফট বটম রাইট টাইম দিয়ে সিমিলার করে দেখেন পরের দিনের আকাশ দেখতে পাই তারপরের দিনের আরো 1 বছর পরের আকাশ দেখতে পাই আগামী সে অনেক ব্রাইট সামনের তারটা হচ্ছে আমার কাছে বেশি ব্রাইট তার তার বললাম অনেক দূরের তারা বেশি ব্রাইট হোক কিন্তু আমি তো দেখতেছি না ব্রাইট তার জন্য সেজন্য আমি তাকে মানে ম্যাগনিটিউডের স্কেলে তাকে আসলে বানানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি হচ্ছে যেটা দেখাতে চাইছি হচ্ছে কি আমাদের পোলারিস পোলারিস বা পোল স্টার বা ডট স্টার এই জিনিসটার নাম শুনছি বা বাংলায় ধ্রুব তারা হ্যাঁ, শুনছি না আমরা তো ধ্রুব তারাকে নর্থ স্টার বা পোলারিস বা পোল স্টার কেন হ্যাঁ পোল ইন্ডিকেট করে এবং এটা হচ্ছে একদম নর্থ পোলে এক্সাক্ট নর্থটাকে হচ্ছে না ট্রু নর্থ যেটা এটাকে ইন্ডিকেট করে তার নাম হচ্ছে পোলারিস
নেভিগেশনের জন্য প্রচুর ইউজ হয়। তোমার যে ব্যাপারটা বুঝতে পারবো, মানে ধরেন আপনি দেখা যাচ্ছে আপনার কাছে কম্পাস নাই, যেমন আমার ফোন এত মানে এত লাগাই গেছে, আমার ফোনটা যায় ঠিক আছে। তো আমার মানে এখন আমি হচ্ছে হারাই যায়, আমার কাছে প্রতিদিন যেমন এখন ফাইটার প্লেন গুলো হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল নেভিগেশন সিস্টেম চালু করছে, কেন জানে? কারণ আপনার হচ্ছে যে জিপিএস বা স্যাটেলাইট তারা ইউজ করে কোঅর্ডিনেট জানার জন্য। ওটা কিন্তু হচ্ছে ফ্যাব্রিকেট করতে পারে, গাইড করা, মিসগাইড করার জন্য জ্যামিং করতে পারে, মিসগাইড করতে পারে, কিছু না। এখন আমি তখন মানে ওইখান থেকে না আসলে আমার এইখান থেকে কিছু পাঠাইতে হবে, এখান থেকে কোনো একটা নলেজ ইউজ করতে হবে, যেটা যেটা দিয়ে আমি হচ্ছে নেভিগেট করব। ফাইটার প্লেন গুলা বম্বার যেগুলো আছে ওরা করে কি, ওরা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল নেভিগেশন সিস্টেমটা রাখে। ওরা হচ্ছে ওই তখন এই সিচুয়েশন আকাশগুলো বসে দেখে যে সিস্টেমটা কই আছে। ওর কাছে লিটারালি একটা টেলিস্কোপ আছে, হয়তো টেলিস্কোপ সিস্টেম আছে, সেটা হচ্ছে নর্থ স্টারকে ডিটেক্ট করে, নর্থ স্টারকে ডিটেক্ট করে তারপর হচ্ছে মানে সবকিছু আসলে সে কোন কোন দিকে যাচ্ছে কি করতেছে সেটা নেভিগেট করে। আচ্ছা এখন আমাদের হচ্ছে এটা বোঝার আসলে উপায় কি? আমি আরেকটু এটাকে কেটে দিতাম, হ্যাঁ। আর এই যে এই জিনিসটা আছে, এটাকে বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল এখানে হচ্ছে তারাগুলোর নাম ফেমাস, তবে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এখানে এই ভিসা তবে আলফা ফাইন্যান্স ভিসা আলফা আছে এখানে। আর আচ্ছা এখন এটা সেটা আসলে ডিটেক্ট করে কেমনে আমি দেখাই। এটা একদম এটা দেখতে হবে হচ্ছে কোনো ফাইবারের মধ্যে হচ্ছে যে বয়লার এখানে আছে, কার্ড আছে, ওই কার্ডগুলোর মধ্যে কার্ডের মাথার যে দিকটা সেইটা বরাবর সোজা চলে যাবে। আমি যদি এইটা চিনতে পারি, কারণ এগুলো চেনা যায় তার প্যাটার্ন দেখে, ঠিক আছে। এটা যদি তার প্যাটার্ন দেখে চিনতে পারি, আমি সোজা এই দুটো তারা দেখে সোজা চলে এই দুটো তারা আপনি যদি প্রাইভেট আছে সোজা চলে যাবে। রাইট চিন্তাটা দেখে দেখে মাঝখানে কোনো রাইট তারা নাই, এই প্রাইভেট হচ্ছে এই প্যাটার্ন তাই আমার নাম এটার নাম হচ্ছে প্যারাস। দেখাই আসলে জিনিসটা কনস্টেলেশন আর দিয়ে ল্যান্ডস্কেপ অফ এই দেখেন মেজর আসলে ওরা কল্পনা করেছিল। আর মাইন্ড স্যাটেলাইট আছে আর স্যাটেলাইট স্যাটেলাইট মাঝে মাঝে স্যাটেলাইট গুলো এত লোয়ার অরবিট হয়, মাঝে মধ্যে মানে এগুলা কনফিউজ করে দেয় যে ব্রাইট হয় আবার তারার মতো লাগে, কিন্তু দেখা যায় কি এত তাড়াতাড়ি সরে গেল কেন? তার মানে এটা আসলে স্টার না। আর স্টারের হচ্ছে স্টার আর প্ল্যানেট বুঝবো কেমন? সবই তো ব্রাইট দেখা যায়। হ্যাঁ, তারা কিন্তু টুইঙ্কেল মানে রিপিট করে, হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ঠিক আছে। আর প্ল্যানেট কিন্তু মিটমিট করে না, প্ল্যানেটের ব্রাইটনেস সবসময় পুরো যত যত সেম থাকে। হ্যাঁ, আর ওইটা ব্লিঙ্কিং করে, কারণ হচ্ছে আসলে আমাদের অ্যাটমসফিয়ার তার পাশে সবই স্যাটেলাইট, মানে যেগুলো এত দ্রুত মুভ করতেছে দেখেন যে দেখেন অনেকগুলো স্টার, বেশিরভাগ স্টার, কারণ ওদেরই আসলে লাখ লাখ স্যাটেলাইট, হাজার হাজার স্যাটেলাইট।
পোলার স্টার আসলে এক্স্যাক্টলি কোথায়, আমি আমি যে বরাবর পোল স্টারটা দেখতে পারবো এভাবে ডিটেক্ট করলাম পোল স্টার পোলারিস ধ্রুবতারা। হ্যাঁ, ধ্রুবতারা দেখার পরে আমি কি বুঝবো আসলে তার কই আছে? হ্যাঁ, আমি যেদিকে ফিরছি সেটা হচ্ছে কি নর্থ, এক্সাক্ট নর্থ, ট্রু নর্থ। করতে হবে দেখেন একটা পরামর্শ জানানো নেই নর্থ। হ্যাঁ, নর্থ একটা চিনলে তারপর আমরা নিশ্চয়ই পেছনে সাইডে সেই স্টাইল পাশে ওয়েস্ট, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই পোলারিস হচ্ছে ঘড়ির কাঁটার মতো পোলারিসটা। আমি একটু টাইম বাড়াই, দেখেন সব কিছু হচ্ছে পোলারিসকে কেন্দ্র করে করতেছে, এটা স্থির ধ্রুব, রাইট। মানে বাংলা নামটা এত সুন্দর, আমার ভালো লাগে আসলে। হ্যাঁ, মানে দেখেন খুবই ধ্রুব, খুবই স্থির, সবকিছু চলতেছে, সবকিছু মুভ করতেছে। এটা একটা করতে আছে স্টার্টটা হচ্ছে নর্থের স্টার্ট, নর্থ স্টার, স্টার প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে এভাবে ঘুরলে আকাশের এইদিকে যে কাঁটা ছিল ওই এইদিকে চলে আসে। এরকম হচ্ছে দেখেন আমাদের নর্থ কিন্তু মানে নর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। নর্থ ইজ নর্থ, মানে এটা নিয়ে কোনো মানে নর্থ 2024 একরকম 25 নর্থ আরেকটা হয়ে যায়। নর্থ ইজ নর্থ, নর্থ ইজ নর্থ, ঠিক আছে। এবং এই জিনিসটাকে বলা হচ্ছে একটা কসমিক বা অ্যাস্ট্রোনমিক্যাল, আর এই পুরো আকাশ আসলে পুরো কাকে কেন্দ্র করে ওই স্টার মানে ইয়ে হচ্ছে এটা করছে না। আচ্ছা, আচ্ছা, হয়তো আমরা এখন অবশ্য চিটাগং থেকে দেখা যাবে কার্টুন যেটা থাকলে মানে স্টার শুটিং গুলা আমরা আমরা হচ্ছে ওই গত ডিসেম্বরে ইয়াতে গেছিলাম, আহ, সেন্ট মার্টিন গেছিলাম। সেন্ট মার্টিনে যখন জেমিনি মিটার শট জেমিনি মিটার তখন আমরা অনেকগুলো স্টার শুট করছিলাম, এখনো হচ্ছে এবং তোমার অপারেশন প্রায় কয়েকদিন আগে পার্সেন্ট মিটার মিটার শট, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আর অ্যাঙ্গুলার মেজারমেন্ট আমি তো তার বেশি বেশি মানে সাথে দেখাইছিল কয়েকদিন আজকে একবার দেখেন আসলে মানে আমাদের যে আমাদের ডিসটেন্স মাপার জন্য বা টাইম একটা জিনিস থেকে আরেকটা জিনিস কত দূরে অ্যাঙ্গুলারলি কয় ডিগ্রি দূরে, সেটা আমরা একটা সহজ সিস্টেম হচ্ছে ওয়ার্কিং সিস্টেম হাত দিয়ে। যেমন আমি যদি হচ্ছে কোনো জিনিসকে আমার তাহলে সেটা হচ্ছে আসলে সেটা ডায়ামিটারটা আমার চোখে 0.5 ডিগ্রি দেখবো। আর হচ্ছে আমি যদি কোনো জিনিসটা আমার কান দিয়ে দেখে লিখতে পারি সেটা আসলে আমার হচ্ছে যেমন অন্ধকার আর অন্ধকার থেকে যখন আলোর দিকে যায় মানুষ সবকিছু মানে দেখে আর নিতে পারে না, এটা খুব সময়। যাই হোক, আর তারপর হচ্ছে যে থাম দিয়ে যদি কোনো কিছু দেখে তাহলে এই হচ্ছে একটা পয়েন্ট। আমার চোখের থেকে বেশি
কোয়ার্কি সিস্টেম, মানে একদম প্রিসাইজ না। প্রিসাইজ তো হচ্ছে জিনিসটা এই যে আমি ধরেন হচ্ছে এই যে ইয়েটা এটা বোতলটা আছে, বোতলের কাঠটাকে আমি হচ্ছে আমার পরিষ্কার করে রেখে দিতে পারছি। দ্যাট মিন্স মানে পুরো ঢেকে যাচ্ছে। তো এই বোতলের কাঠটা আমার চোখে কত 0.5 আমি যদি এটাকে থামিয়ে রেখে দিতে পারতাম তাহলে কত হতো 1 ডিগ্রি। তারপরে হচ্ছে আরেকটা আছে, তারপর হচ্ছে ফিস্ট বা মুষ্টি। হ্যাঁ, তো মুষ্টি দিয়ে যদি ঢেকে দিতে পারি কয়েকটা জিনিস, যেমন আমি মনে হয় অর্ধেক হচ্ছে এসিটা। হ্যাঁ, তাহলে এসির দুইটা প্রান্ত আমার চোখের সাথে আসলে প্রায় 5 ডিগ্রির মতো, কারণ মুষ্টির অর্ধেক আছে। হ্যাঁ, আবার ধরেন আপনারা এখানে স্লাইডের যে লেন্থ, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্লাইডের যে ডায়ামিটার মানে ব্রেথ, এই ব্রেথটা আমরা চোখে কখনো ব্রেথ দিই ওটা 10 ডিগ্রি থাকে। ফিস দিয়ে করা হচ্ছে। আচ্ছা, সামনের জন্য একটু সামনের কালো। আজকে আমি একটা স্কিপ করছি, সেটা হচ্ছে থাম্বটা দিয়ে আমি হচ্ছে টেক্সট স্পিকার দিই মানে অর্জন, তাহলে হচ্ছে যে এটা না টেক্সট আর হচ্ছে তাহলে মোটামুটি হচ্ছে আহ, এটা 15 তো হচ্ছে না, 15 বেশি 25-এর কম, তারপরে 20-এর মতো হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিছু কোয়ালিটি সিস্টেম। আমরা অনেক সময় আসলে আমি নিজেও টেলিস্কোপ যখন ইউজ করি তখন ইয়াতে দেখছি যে মানে ধরেন আহ, একটা দেখতাম যে স্যাটার্ন থেকে 20 ডিগ্রি পরে হচ্ছে ইয়াস সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মোটামুটি স্যাটার্ন যে লাইনে সেই লাইনে আমি যখন ম্যাপ দেখতেছি এটা, কারণ আমি তখন আমার কষ্ট করে আসলে মানে নতুন করে কনফিগার করতে চাই না, অনেক কষ্ট। তা আমি কি করি, এই কোয়ালিটি সিস্টেমটা ইউজ করি কি ভালো করি, তারপরে এটা যখন করে দিকে যাচ্ছে মানে ওই টিপটা দিয়ে চেষ্টা করি তাহলে ঠিক আছে এভাবে হিসাব করি। তো এটা আসলে যে আমি যদি টেলিস্কোপ থাকতো আমার কাছে এরকম, তাহলে আমি এটা দিয়ে দেখাইতে পারতাম যে আমার কাছে, বাট আই গেস এটা দিয়ে অনেক কিছু করা যাবে। এখন আমি মাঝে মধ্যে হচ্ছে যে একটা হিল কতটুকু মানে অ্যালটিটিউড কতটুকু, হ্যাঁ, সেটাও আমি এগুলো দিকে ভেবে দেখি যে এখানে একটা হিল আছে, হিলটা আমার সাথে আসলে কত ডিগ্রি আমি দেখি যে কভারেজ আছে 10, এটা দিয়ে কভার হচ্ছে 25, এটা দিয়ে কভার হচ্ছে 50। তো এগুলো দিয়ে ট্রাইগোনোমেট্রিক হিসাব নিকাশ করে ফেলা যায়। যেমন আমার যদি মোটামুটি আরো কিছু জিনিসপত্র আছে, তাই আমার যদি ধরেন এই একটা হিল আছে, হিলের ছায়া বুঝে আমি করি কি, আমি হচ্ছে একটা স্টিক নেই, স্টিকের ছায়া স্টিকের লেন্থ বা আমার সবাই জানে আমার নিজের ফোনটা হচ্ছে কয় কয় ইঞ্চি স্ক্রিন,
রেশিও এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল প্রাইম এল আর এল প্রাইমের রেশিও আচ্ছা আজকে তাহলে এখানে শেষ করি হ্যাঁ খুবই একটা রাফ এন্ডিং বাট আই গেস এভরিওয়ান হ্যাভ এনজয়েড